الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান সম্পর্কে কিছু আলোচনা করব যেহেতু আজকে সন্ধ্যায় তারাবি নামাজ আদায় হবে এবং আগামীকাল থেকে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। এই মাহে রমজান একটি রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসের কিছু বর্জনীয় যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মাসের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করে নেই যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া, ক্ষুধাবৃত্তি, পরহেজগারিতা অর্জন করতে পারো। অর্থাৎ রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দারা তাকওয়া অর্জন করতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে, ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারবে, পাপ থেকে নিজেকে বিরত রাখার একটা শক্তি অর্জন করতে পারবে এবং ইবাদত করার মতো যে মনোমানসিকতা তৈরি করার একটা সুযোগ পাবে। এটাই হচ্ছে মূল এই আয়াতের বিষয়টা। এবং এই মাসটা এমন একটা মাস, এই মাসে যে সওয়াবের একটা মৌসুম এবং আল্লাহ তাআলা একে 70 গুণ বাড়িয়ে দেন। এবং এই মাসে যে ইবাদত বন্দেগীর একটা বিশাল যে আল্লাহর পক্ষ থেকে একটা অফার কেন হয়েছে সেটাও আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত হচ্ছে মানুষের জীবন চলার, পথ চলার এক অমীয় পাথে এবং অমীয় এক গাইডবুক হচ্ছে দিক নির্দেশনামূলক বই হচ্ছে আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীম এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেহেতু এই কারণেই, কোরআনের কারণে এই মাসের মর্যাদা, এই মাসের সম্মান অন্যান্য মাসের চাইতে অধিক এবং অনেক বেশি হয়েছে। অর্থাৎ এই মাসে আমাদের কিছু করণীয় একটি আমি আলোচনা আমি এতে পোস্ট করেছি, যেহেতু আজকে আমি যে বিষয়টি আলোচনা করব হচ্ছে এই মাসে যে বিষয়গুলো আমাদের বর্জন করা দরকার। যেহেতু মাহে রমজান একটা মাস, সিয়াম সাধনা করতে হবে মুসলিম মিল্লাতের জন্য, যারা প্রাপ্তবয়স্ক নর এবং নারী সকলের জন্য রোজা রাখা ফরজ, অসুস্থ এবং ওজর ব্যতীত। এই বান্দাদের জন্য যে বিষয়গুলো আমাদেরকে থেকে যে দূরে থাকা দরকার, এক হচ্ছে গীবত। যে গীবত হচ্ছে এমন একটা নীরব ঘাতক, যে ঘাতক আপনার আমল নামাকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ আমরা এটা অহরহ করে যাচ্ছি, আমরা রোজা রেখেও একটু বসে 2-4 জন বসে যখন আমরা কথা বলছি এমুক পরিবার ওই ব্যক্তির সম্পর্কে আমরা গীবত করে যাচ্ছি। এই গীবতের কারণে আমার আমল অজান্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার আমলের যে বিনিময় সেটা ও যার সম্পর্কে বলছি তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদেরকে খুবই কেয়ারফুলি হতে হবে, খেয়াল রাখতে হবে অজান্তে যাতে না হয়। অর্থাৎ মানুষের আমাদের যে আমল করি, নেক আমল করি, এটার নীরব ঘাতক, যেমন মানব জীবনের রোগের মধ্যে সবচেয়ে বড় নীরব ঘাতক হচ্ছে ক্যান্সার, এরকম হচ্ছে আমল বিনষ্ট করার ক্যান্সার হচ্ছে গীবত। এই জন্য গীবত থেকে আমরা মাহে রমজানে বিরত থাকবো। অর্থাৎ শুধু মাহে রমজানে না, পড়াবা জীবনে আমরা কি এই ইয়ার থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমরা মাহে রমজানে ঝগড়া বিবাদ করব না কখনোই। ঝগড়া বিবাদ করলে কেউ যদি গালি দেয়, কেউ যদি ঝগড়া করতে চায়, আমি নিজেকে বলবো আমি রোজাদার, এই নিজেকে রোজাদার বলে পরিচয় দিয়ে ঝগড়া বিবাদ থেকে আমরা কি বিরত থাকবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদিও মুমিনদের এরকম সমস্যা হয় তাহলে আমরা একে অপরের মাঝে কি মীমাংসা করে দিব, তাদের মাঝে এই জিনিসটা সমাধা করে দিব, যাতে ঝগড়াটা বাড়তে না পারে এবং ঝগড়া বিবাদ না হয়। এবং সব ক্ষেত্রে আমরা ঝগড়া থেকে নিজেকে আমরা বিরত রাখবো। এবং নাম্বার 3 হচ্ছে অনর্থক কথাবার্তা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তোমরা অনর্থক কথাবার্তা, অসার ক্রিয়াকলাপ থেকে তোমরা কি নিজেকে বিরত রাখো। অসার কথাবার্তা যেটা প্রয়োজন নাই, এরকম ধরনের কথাবার্তা, অনর্থক একটা বিষয়, যে বিষয়টা আপনি জানেন তারপর আপনাকে কাউকে প্রশ্ন করা, কাউকে বারবার বলা এবং তাকে উত্তক্ত করা, এই ধরনের কথা বলা কোনো
কাজের কথা না, প্রয়োজনীয় কথা না, এরকম কথাবার্তা নিজেকে জড়িয়ে গল্প করা থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং মুমিনের অন্যত কোয়ালিটি বা গুণাগুণ। এক্ষেত্রে আমরা এই মাহে রমজানে এই বিষয়টা আমরা কি খুব সতর্কতার সাথে আমরা নিজেদেরকে বিরত রাখবো, অর্থাৎ আমরা অনর্থক কথাবার্তা বলবো না। নাম্বার 4 হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা হচ্ছে পাপের জননী, অর্থাৎ মিথ্যা হচ্ছে পাপের মূল, বা মিথ্যা হচ্ছে পাপের মা, জন্মদাতা, অর্থাৎ অন্যান্য বিষয়গুলো কি আরো পাপের এটা জন্ম দেয়। এই জন্য মিথ্যা থেকে আমাদের নিজেদেরকে কি আমরা বিরত থাকবো, আমরা সত্যবাদীদের সাথে চলবো, সত্য কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা কি সত্যবাদীদের সাথে থাকো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sidqu ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সত্য সবসময় সত্য বলবো এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকবো, কারণ প্রত্যেকটা মিথ্যাই আরেকটা মিথ্যা জন্ম দেয়, আরেকটা অঘটনের জন্ম দেয়, আরেকটা পাপের জন্ম দেয়। অর্থাৎ মিথ্যা হচ্ছে পাপের মূল বা জননী। এই জন্য বলা হয়েছে আমরা মিথ্যা কথা থেকে নিয়ে নিজেকে কি বিরত থাকবো। 4 নম্বর হচ্ছে আমরা কি আহ লৌকিকতা আমরা পরিহার করবো। আমরা ইবাদত বন্দি করার ক্ষেত্রে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা কখনোই কি ইবাদত বন্দি করব না। কি আমাকে নামাজি বলবে, কি আমাকে রোজাদার বলবে, কি আমাকে ইফতারকার বলবে, কি আমাকে হাজী সাহেব বলবে, এইরকম মনোমানসিকতা নিয়ে কি আমাকে দানবীর বলবে, দানশীল বলবে, এই চিন্তা চেতনা থেকে আমরা কখনোই দান করব না, নামাজ পড়বো না এবং অন্য ইবাদত বন্দি করবো না। ইফতার একটা ইবাদত এবং ইফতারকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে বাহবা নেওয়ার জন্য এরকম ধরনের আয়োজন আমরা করব না। এ থেকে আমরা নিজেদেরকে বিরত থাকবো। অর্থাৎ লৌকিকতা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে যে ইবাদত বন্দি করা হয় সেটা হচ্ছে কি লৌকিকতা। মানুষ রিয়া মুক্ত ইবাদত আমাদের করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি, তার রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে, তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই আমাদেরকে ইবাদত বন্দি করা উচিত। যা কিছু করব এবং সকল কর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে আমরা ইখলাসের সাথে করব। আলা লিল্লাহি দীনুল খালিস, অর্থাৎ খালেস সাথে আমরা দিন পালন করব। নাম্বার 6 হচ্ছে অপচয় না করা। কারণ অপচয়, আমরা মাহে রমজান আসলে এই অপচয়টা আমরা বেশি করি। ইফতারের সময় আমরা অনেক খাবার বিনষ্ট করি, অনেক ধরনের খাবার নিজেদেরকে আয়োজন করি। মনে হচ্ছে সারাদিন না খেয়ে থেকে আমরা কি খাবার এরকম ভাবে খাবার খাবো, এরকম একটা প্রতিযোগিতা কম্পিটিশন চলে। বিভিন্ন ইফতার পার্টিতে অনেক খাবার বিনষ্ট হয়, নষ্ট করা হয়। অর্থাৎ এ থেকে আমরা খুবই কেয়ারফুল হবে এই খাবারগুলো যাতে নষ্ট না হয়, অর্থাৎ অপচয় যাতে না হয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই না। আমরা পরিমিত অনুযায়ী ব্যয় করব, পরিমিত অনুযায়ী আমাদের জীবন চলা করব এবং আমরা ব্যয় করার ক্ষেত্রে আমরা মিতব্যয়িতা কে অবলম্বন করব, মধ্যম পন্থা অবলম্বন করব। খাবারের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। অর্থাৎ এই মাহে রমজানে আমরা কি অতিরিক্ত ব্যয় করব না, অতিরিক্ত খাবার নষ্ট করব না এবং অতিরিক্ত কোনো কিছু করব না। নিজের সাধ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা খরচ করার চেষ্টা করব এবং এ থেকে অর্থাৎ অপচয় থেকে নিজেদেরকে আমরা বিরত রাখবো। অর্থাৎ আমরা এই মাহে রমজানে এই 6টা বিষয় খুব সতর্কতার সাথে কেয়ারফুলি হয়ে আমরা এই কাজগুলো থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখবো, অর্থাৎ বিরত রাখবো, পরিহার করবো এই বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানে এই 6টি বিষয়কে বর্জন করার এবং তাদের পরিহার করে মাহে রমজান সিয়াম সাধনা, তারাবি নামাজগুলো, এই সওগাতের মাস, রহমতের মাস, করুণার মাস, দয়ার মাস, সব অর্জনের মাস এবং সব অর্জনের একটা মৌসুম, যে এই মাসটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত দেওয়া হয়েছে, সেই মাসটা আমরা সেভাবে কাটানোর তৌফিক দান করুক। আমিন।